আসসালামু আলাইকুম বন্ধুরা, যদি সময় থাকে কথাটি শুনবেন। রাষ্ট্রপতি একটা সাক্ষাৎকার দিছে, সাক্ষাৎকারটা দেওয়ার পরে জামায়াতের এনসিটির মাথা গেছে গা গরমিয়া, কারণ তারা রাষ্ট্রপতিকে যে অবস্থা করেছে এর জন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে গা। সত্য কথা, রাষ্ট্রপতি হয়ে গেছে বিলা লাইছে, আর জন্য জামায়াতের এনসিটির কয়েকটা রাজনৈতিক দলের মাথা খারাপ হয়ে গেছে। কেন হিস্ট্রিগুলি বলি, যেরকম আগে যখন ইন্নত সরকার 17 মাস ছিল, মোমবাজি থোমবাজি কম কিছু করে নাই। অরে ধরো হরে মার অরে ছিল। রাষ্ট্রপতি একজন সাংবিধানিক দায়িত্ব ব্যক্তি, তাকে তারপরে আবার গতকালকে যখন এই বিডিআর বিদ্রোহী হত্যা দিবসে সেনা দিবস সে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে গেছে, তখন জামায়াতের আর এনসিটি গেছে আরও তার সিরাত। কারণ জানতে হবে, বিএনপি একটা গণতান্ত্রিক দল, গণতন্ত্র বিশ্বাস করে, জিয়া রহমানের হাতের গড়ার দল, কারণ বহুদলীয় গণতন্ত্র। সবার সাথে মন মানসিকতা বজায় রাখতে হবে। একজন রাষ্ট্রীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ব্যক্তিকে অপমান করা যাবে না। আপনারা যেটা চাইছিলেন রাষ্ট্রপতিকে প্রত্যাহার করে এই দেশের সাংবিধানিক শূন্যতা চিকিৎসা করার জন্য, নির্বাচন না হওয়ার জন্য, আরও 5 বছর নির্বাচন ছাড়া থাকলে আপনাদের জামায়াতের এনসিটির কিছু কিছু লোকে সময় নায়কদের লুটপাট করে খাওয়ার বাংলাদেশটা তুলোমূলে শেষ করে দিতে পারতেন। কারণ 17 মাসে বাংলাদেশটা যতটুকু পিছিয়ে ফেলাইছেন, শেখ হাসিনা 17 বছর এতটুকু পিছিয়ে ফেলায় নাই। আপনার এমন কিছু কাজ নাই। বিদেশের বাড়িতে আছে কিছু ইনকালাব জিন্দাবাদ, যেমন গুজব পার্টি 2টা আছে বিদেশে থেকে করে, বাংলাদেশে আছে এনসিটি জামায়াত, আপনারা গুজব পার্টি। কারণ এই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তারেক রহমান দেশ পরিচালনা করা দেখে এখন এনসিটি জামায়াতের কাছে মাথা খারাপ হইয়া তারা কি করবেন কি না ঠিক করে বলতে পারেন নাই। কারণ জানতে হবে, তারেক রহমান একটা প্রেসিডেন্টের ছেলে, স্বাধীনতা ঘোষকের ছেলে, তার মা 3বার প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশে, ওর সন্তান। আপনারা যত তাইলে জিয়া রহমান সবার সাথে মিলিয়ে চলে গেছে। বেগম খালেদা জিয়া বিশ্বের ইতিহাস সৃষ্টি করে গেছে, কারোর সাথে কখনো হানাহানি পছন্দ করে না। তারেক জিয়া পছন্দ করবে কেন? আপনারা যত চেষ্টা করেন হানাহানি কখনো হবে না, কেন তারেক জিয়া রহমানের সন্তান, বেগম জিয়ার সন্তান, জেনে রাখেন। তারপরে আপনারা বহুত করছেন এই 17 মাস, মোমবাজি অরে ধরো হরে মারো অরে ধরো, পুলিশকে নির্যাতন করছেন, সুশীল সমাজকে। বাংলাদেশের ভিতরে শিক্ষা যত প্রতিষ্ঠান ছিল সবগুলি জামায়াত দখল করে নিচ্ছেন, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, বিমা, ব্যাংকগুলি। তাহলে এখন বাংলাদেশে ব্যাংকের গভর্নর কালকে যেন ওকে সরাই দিছে। এগুলি আপনারা ষড়যন্ত্র করেন, তারা এখন যত ষড়যন্ত্র করেন পারবেন না। কারণ জেনে রাখবেন, তারেক রহমান একটা প্রেসিডেন্টের ছেলে, স্বাধীনতা ঘোষণার ছেলে। আর আপনারা লুটপাট করার 17 মাসে আপনারা তো চাচ্ছিলেন বাংলাদেশে নির্বাচন না হওয়ার জন্য। এই সংবিধানের প্রতিষ্ঠানটা রাষ্ট্রপতিকে যদি সৈন্য করতে পারতেন তাহলে 5 বছর নির্বাচন না হতো। কেন নির্বাচন না হইলে তো আপনারা যে নির্বাচন করছেন সমন্বয়ের 7 জন, এই যে উপদেষ্টা আসিফ মহাদয় সাহেব, আপনাদের কয় কোটি টাকা আছে? আপনাদের অবশ্যই দেশের জনগণ আপনাদের কাছে হিসাব নেবে। কিন্তু জেনে রাখবেন, তারেক জিয়া বাংলাদেশের একজন জনগণের ভোটের প্রতিনিধি, একজন প্রধানমন্ত্রী না। যা প্রয়োজন তাই তারেক জিয়া করবে, কারণ ওর মার আদর্শ আর বাবার আদর্শ তার কাছে কখনো খারাপ পথে যাবে না। কিন্তু আপনারা যারা লুটপাট করার চেষ্টা করছেন, নির্বাচন না দেওয়ার চেষ্টা করছিলেন, আপনাদের ফসল এলো না। জেনে রাখবেন, এখনও আপনারা আর মোমবাজি চুমবাজি করে লাভ নাই। কারণ নাই কেন ভাঙবেন, এটা ভাঙবেন, হরে ধরবেন, হরে ছাড়বেন, ওর কাছে টাকা আনবেন, এই দিন চলে গেছে। এখন রাস্তাঘাটে আর মোমবাজি চলবে না। পরিষ্কার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলে দিছে। আপনারা জেনে রাখবেন, কোনো ষড়যন্ত্র করে বিএনপিকে কিচ্ছু করতে পারবে না। আপনারাই যাবেন, আপনারাই ষড়যন্ত্রের মাথার ভিতরে দেবেন। কারণ দেশ পরিচালনা করলে সকল রাষ্ট্রের সাথে উঠা বসা থাকতে হবে, রাষ্ট্রীয় কূটনীতিক সম্পর্ক থাকতে হবে। আপনাদের কথায় দেশ চলবে না।